আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। দেখুন তো সবাই, আপনারা এই জমি সম্পর্কে গত বছরে অনেক অনেক লোক কমেন্ট করেছিলেন। আসলে নিচু জমিতে আবাদ করা মনে করেন যে কষ্ট হয়, কিন্তু ভাই আমি এই জায়গাতে আবাদ করলে আমার অনেক সুবিধা হয়, এই কারণেই আবাদগুলো করে থাকি। আজকে আপনাদেরকে দেখাবো 2025 সালে যে পেঁয়াজের চাষগুলো করো, পেঁয়াজ, শসা, তরমুজ অথবা রক মেলন, আরও অনেক অনেক কোনো কিছু, এখানে বিভিন্ন আইটেমের, অর্থাৎ এই 76 শতক জমি এটা, আর ওই যে লারা দেখতে পাচ্ছেন সামনে, ওই দেখেন উঁচু দেখতে পাচ্ছেন, এই দুইটা জমি মিলে আবাদ করা হবে। আপনাদেরকে একটু ঘুরে দেখায়। দেখুন, এটা 36 শতক জমি, ওটা 36 শতক জমি। এইবারটা আমি নিয়ত করেছি এই জমির মাঝখানে 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করে ধরেন 1 ভাগ পেঁয়াজ, 1 ভাগ শসা এবং 1 ভাগ খিরে দিব। আর এখানে শসা এবং খিরে মাচাই হবে। আর এটা করব 4 ভাগ, 4টে মাঝখানে পার্টিশন দেবো, 4টা ভাগ হবে। অর্থাৎ 2টা ভাগে লাউ লাগাবো, অর্থাৎ ওই সাইড দিয়ে, ওই যে দেখেন পাড়ের যে সাইড দেখা যাচ্ছে, ওই সাইড দিয়ে লাউ দেবো। এবং এই উত্তর সাইডে আমরা তরমুজ দিব, 2টা সাইডে তরমুজ দিব। আর এই মোড়ে 2টা সাইডে লাউ এবং করলা, এবং এর সাথে আরও অনেক কিছু, ঢেঁড়স টুরস বহুত কিছু দিব। যাই হোক, আপনাদেরকে আস্তে আস্তে এর আপডেট দেওয়া শুরু করব প্রতিনিয়তই। আমি আব্দুল আউয়াল বৈশাখী কৃষির মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপনা করে থাকি। এখানে কৃষির সাথে রিলেটেড, অর্থাৎ কৃষির সাথে রিলেটেড যতগুলো প্রজেক্ট আছে, আমি প্রজেক্টগুলোকে ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। দীর্ঘদিন যাবৎ কৃষির সাথে আমি জড়িত আছি, কারণ 2008 সালের জুন মাস থেকে আমি কৃষি প্রজেক্টের সাথে জড়িত আছি। তখন আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ব্যবসায় কাজে ইনভলভ আছি। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে আসলে ভাই আপনি করেনটা কি। ভাই দেখেন, আসলে আমি একজন ফ্রিল্যান্সার, অর্থাৎ এগুলোর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে থাকি। অর্থাৎ গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ওয়েব অ্যানালিটিক্স, GA4 সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলোর কাজ করে থাকি। এখন রাতে তো মনে করেন যে আমাদের ফ্রিল্যান্সিং কাজটা বেশিরভাগই রাতে আমরা করে থাকি। আমার শিক্ষা নবিশ যখন ফ্রিল্যান্সিং শিখছিলাম 2021 সালে, তখন প্রচুর সময় ব্যয় করেছি, স্পেন্ড করেছি। করার পর থেকে এখন আল্লাহর রহমতে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে ইনভলভ হয়ে গেছি। এই ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমি এখানে যে আবাদগুলো করে থাকি, এই প্রজেক্টগুলো দেখাশোনা করে থাকি। কারণ এই প্রজেক্টগুলো, কৃষি প্রজেক্ট একটা ভালো একটা দিক আছে। আপনাদেরকে এই দিক সম্পর্কে একটু বলি। কারণ এই জমিতে আবাদ করব, আমি যখন জমিতে সকালে আসি, তখন আমার একটা মনের আনন্দ উৎফুল্ল হয়। অর্থাৎ এখানে খুব ভালো লাগে এবং শরীরটা সুস্থ থাকে। শরীর কিন্তু সুস্থ থাকে। সারাদিন তেমন কম্পিউটারের কাছে বসে থাকবেন, সারা রাত কম্পিউটারের কাছে বসে থাকবেন, এমন কিছু না। এর পাশাপাশি আমি দৈনন্দিন যে কাজগুলো করে থাকি, এগুলো ভিডিও আকারে আমার বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেল এবং আব্দুল আউয়াল ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলে বেশিরভাগ ভিডিও আপলোড করা হয়। এখানে গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে, মেডিসিন, মাছ, কৃষির সাথে রিলেটেড যতগুলো আছে। দীর্ঘদিন আমি মেডিসিনের ব্যবসাও করেছি, অর্থাৎ 7 বছর মতন, অর্থাৎ 17 সাল থেকে মনে হয় 24 সাল পর্যন্ত। এই 7 বছর আমি মনে করেন যে মেডিসিনের ব্যবসা করেছি, ভেটেরিনারি মেডিসিন। এবং এর পাশাপাশি কৃষির সাথে ইনভলভ আছি। আর 2008 সালের জুন মাস থেকে আমার কৃষিতে পদার্পণ শুরু হয়। তখন আমার ফার্ম ছিল। চলেন আজকে আপনাদেরকে এই ভিডিওর সাথে
ফার্ম দেখাইব, অর্থাৎ আমার যে 2008 সালে ফার্ম ছিল সেই ফার্মগুলো আপনাদেরকে দেখাইব। এইটা ফার্ম দেখেন, এই একটা ফার্ম, এটা 50-25 ফুট দৈর্ঘ্য, বিশাল বড় ফার্ম। আর ওই পাশে একটা দেখেন, ওটা ভাঙা ফেলাছি, অর্থাৎ পালা দিয়েছি, যে খড়ের যে পলের যে পালা দিছি, এই পালার সাইডে দেখেন এখনো ফ্রেম আছে, ওপরে টিন শিট খসায় ফেলাইছি। এই দুইটা ফার্মে আমার বহুত ইতিহাস আছে, আস্তে আস্তে শুনেন, ক্রমান্বয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। জেনে থাকেন আসলে যে আমি একটা ফার্মের ওপর 2008 সালের জুন মাস থেকে এই কৃষি প্রজেক্টের ভেতরে আসি, তখন থেকে আল্লাহর রহমতে কৃষির সাথে আছি।